এই মুহূর্তে আছি আমি চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ, শিবগঞ্জ সোনা মসজিদের তোহাখানা মাজারের বাগানে। নয়ন খান লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালোবাসা রইল। মোগল রাজত্ব ছিল গোটা ভারতবর্ষ জুড়ে। সেই মোগল আমলের প্রথম সমাধি স্থাপত্য কোথায় তৈরি হয়েছিল, কার সমাধি ছিল সেটা, এবং বর্তমানে কোথায় সেই সমাধি স্থাপত্য, বিষয়টি ভীষণ ইন্টারেস্টিং নয় কি? আজকের ভিডিওতে তুলে ধরব সম্পূর্ণ ইতিহাস। প্রথমেই জেনে নিই মোগল আমলের প্রথম সমাধি স্থাপত্যটি যার ছিল সে মহামানবের সম্পর্কে। শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ ওয়ালি হলেন মধ্যযুগের একজন প্রখ্যাত ইসলাম প্রচারক। তিনি তৎকালীন গড়ে ইসলাম প্রচার করেন। 1639 থেকে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সুলতান শাহ সুজার রাজত্বকাল। এই সময়ে দিল্লি প্রদেশের করনিয়ার নামক স্থান থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে নানা স্থান ভ্রমণ করে গড়ের রাজমহলে এসে উপস্থিত হন তিনি। তার আগমন বার্তা জানতে পেরে শাহ সুজা তাকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানালো এবং তার নিকট বায়াত গ্রহণ করেন। পরে তিনি গড়ের উপকণ্ঠে ফিরোজপুরে অর্থাৎ বর্তমান বাংলাদেশে শিবগঞ্জ উপজেলায় স্থায়ীভাবে আস্তানা স্থাপন করেন। দীর্ঘদিন এই অঞ্চলে তিনি সুনামের সাথে ইসলাম প্রচার করেন এবং 1664 খ্রিস্টাব্দ মতান্তরে 1669 খ্রিস্টাব্দে ফিরোজপুরে সমাধিস্থ হন। শাহ নিয়ামতুল্লাহ ছিলেন সুলতান শাহ সুজার ধর্মীয় গুরু। তিনি প্রায় ছুটে আসতেন গুরু আস্তানায়। তাই শোখে মুজ্জমান শাহ সুজা গুরুর থাকার স্থানেই তাকে সমাহিত করেন এবং মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সর্বপ্রথম কোনো কবর স্থাপত্য রূপ পায়। বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোহাখানা কমপ্লেক্সের ভেতরে শাহ নিয়ামতুল্লাহর মাজার অবস্থিত। শাহ নিয়ামতুল্লাহ ওয়ালির সমাধি মুঘল যুগের সর্বপ্রথম সমাধি স্থাপত্য নিদর্শন বলে বিবেচনা করা হয়। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। শাহ নিয়ামতুল্লাহ ওয়ালি সমাধি উঁচু ভিটার উপর দণ্ডায়মান। এই সমাধিটি বর্গাকৃতি এক গম্বুজ বিশিষ্ট ইমারত। সমাধি ভবনের প্রত্যেক দিকে 49 ফুট দৈর্ঘ্য প্রস্থ এবং মধ্য প্রকোষ্ঠটি 21.5 বর্গফুট। প্রত্যেক দেয়ালে 3টি করে প্রবেশ পথ সন্নিবেশিত হওয়ায় এই মাজারকে 12 দুয়ারি মাজার শরীফ বলা হয়। কক্ষের চারিদিক ঘিরে রয়েছে বারান্দা। মূল মাজার কক্ষের চতুর্দিকে একটি করে দরজা বিদ্যমান। সবগুলো দরজা খিলানযুক্ত। মূল কক্ষের দেয়াল ভোল্ট গম্বুজের ভার বহন করে। মূলত এটি গম্বুজ বিশিষ্ট সমাধি ভবন। সমাধি ভবনটি মাজার হিসেবে এখনো সচল আছে। মাজার শরীফের আঙিনায় বেশ কিছু নাম না জানা সমাধি আছে। এগুলো হযরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ খাদেম বা সহচরগণের কবর বলে মনে করা হয়। সমাধি ভবনটি মাজার হিসেবে পর্যটকদের কাছে বেশ সমাদৃত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত পর্যটক ছুটে আসেন এখানে।